এ বন্ধু একটু মনোযোগ, মূল আলোচনায় চলে যাই। আমার মায়ার নবী, দয়ার নবীর বিশাল মুবারকের পরে ওসিয়ত পালনের জন্য নবীজির ব্যবহৃত জুব্বা মুবারকখানা পাগল ওয়াইসকে হাদিয়া প্রদানের জন্য হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খুদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তারা রওনা হয়ে গেলেন ইয়ামেন দেশের উদ্দেশ্যে। গভীর মনোযোগ, যাইতে 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 গো তারা যখন ইয়ামেন দেশে উপস্থিত হইলেন, এখন করন্ত একটা এলাকার নাম, ওই এলাকার লোকেশন তারা পাচ্ছেন না। ওই এলাকার লোকেশন তারা কারো মাধ্যমে পাইতেছেন না, কারণ ইয়ামেন হচ্ছে একটা প্রদেশের নাম। এই প্রদেশের অন্তরালে ছোট্ট একটা এলাকার নাম করণ, যেমন পুবাইল একটা উপজেলার নাম, ঠিক কিনা? এই পুবাইল একটা থানা, তো এই থানার অধীনে এমনও গ্রাম আছে আপনারা পুবাইলের মানুষরা অনেকে জানে না, আসেনি এমন। ইয়ামেন হলো একটা প্রদেশের নাম, ওই প্রদেশের অন্তরালে ছোট্ট একটা এলাকার নাম করণ। অনেকেই এই গ্রামের লোকেশন জানে না, এই জন্য প্রতিদিন এক একটা মাজলিসের মধ্যে হযরতে উমর আলোচনার মাধ্যমে তাল্লাশ করতেন করণ দেশের, কিন্তু কেউ বলতে পারত না। হঠাৎ একদিন দেখা যায় অনেক বড় একটা মাজলিস, অনেক লোক সমাগম। হঠাৎ করে হযরতে উমর লোক সমাগম বেশি দেখা বললেন, ও মাজলিসের ভাইয়েরা, আপনাদের এখানে করণ দেশ থেকে কোনো লোক আসছেননি বাণিজ্য করার জন্য? হঠাৎ করে পিছন থেকে 4-5 জন লোক তারা হাত উঁচু করে কয়, হুজুর আমাদের বাড়ি তো করণ, আমরা করণ থেকে আসছি। সুবহানাল্লাহ কোন। এটা আমার মৌলার কুদরতি খেলা। ভদ্রলোকরা হাত তুলে কয়, হুজুর আমরা করণ থেকে আসছি। হযরত উমর ডাক দিয়ে বললেন, আপনারা আমাদের নিকটে আসেন। কাছে আসার পরে হযরতে উমর বললেন, ভাই আপনাদেরকে এই কারণে ডেকেছি, বলেন তো আপনাদের করণ দেশে ওয়াইস নামে কোনো লোক বাস করেনি? ওরা বলে, না হুজুর, এই নামের তো কোনো লোক আমাদের সমাজে বাস করে না। সাথে সাথে মাওলা আলী বলতেছেন, এই নামের আপনাদের এলাকায় কাউকে চিনেন? তখন লোকেরা ডাক দেয়া কয়, হুজুর এই নামের একটা পাগলা আছে আমাদের এলাকার মধ্যে, সে তো লোকালয়ের অন্তরালে থাকে, আমাদের সমাজে থাকে না, লোকালয়ের অন্তরালে প্রায় সময় দেখি একটা গাইড কাদের মধ্যে লিয়া জঙ্গলার ভিতরে আসা যাওয়া করে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বাইরে ওই পাগলাটাকে আমাদের দরকার, আমরা ওই পাগলের সন্ধানেই এসেছি। লোকেরা ডাক দিয়া কয়, হুজুর এত লোকের ভিড়ে পাগলারে খোঁজেন কেন? আমাদের করণ দেশে এত লোক থাকার পরে পাগলারে আপনি খুঁজতেছেন কেন? এই কেনর উত্তরটা হলো, যে যারে চিনে সেই তারে কিনে, মানিকে মানিক চিনে, রতনে রতন, ঠিক কিনা কন? ভাইয়ার আমার, আপনার এই নাহিদ টেকের মধ্যে গিয়া দেখেন এমনও পাগল আছে রে, দেখতে হয়তো আমাদের চোখে তার নোংরা মনে হয়, দেখতে হয়তো তাকে আমাদের কাছে ঘৃণার পাত্র মনে হয়। আউলাকে সে পাগল বেশে গিয়ে দেখেন নোংরা পোশাক নিয়ে হয়তো রাস্তায় চলাফেরা করে, আমরা হয়তো দেখলে লোকটারে নিন্দা করি। আসলে আমরা নিন্দা করি না, ওই পাগলে আমাদেরকে নিন্দা কইরা সে লোকালয়ের অন্তরালে আমাদের চোখের সামনে নোংরা হইয়া সাজ্জা রইছে। সত্যিকারের অর্থে গিয়া দেখেন ওই পাগলা আমার নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট কইরা আমার মৌলার সঙ্গে কন্টিনিউ সাক্ষাৎ করতেছে। এই জন্য ভাইয়ার আমার, রাস্তাঘাটে পাগল দেখলে কখনো তামাশা করতে নাই, ঠিক না বে ঠিক? আমাদের দেশে আরেক ধরনের মেন্টাল আছে, সুস্থ মস্তিষ্কের মেন্টাল। এরা দেখবেন এদের কোনো খায়া দেয়া কাম নাই, বিভিন্ন মাজার শরীফে গিয়ে এরা দেখবেন ওই পাগলদেরকে খুঁজা ইউটিউব ফেসবুকে এইগুলা গণমাধ্যমে প্রচার কইরা এই পাগলদের পাগলামিটা এরা সোশ্যাল মিডিয়াতে প্রচার কইরা আল্লাহর ওলিদের উপর একটা তহমত দিতে চায়, যে মাজার শরীফের মধ্যে এই সমস্ত অসচেতন মানুষগুলা, এই সমস্ত নোংরা মানুষগুলা এরা গিয়া মাজার শরীফের মধ্যে দখল কইরা এরা গাঁজা খায়, এই খায় সেই খায়, ঠিক না ঠিক? কিন্তু ভাইয়ের আমার, ওই পাগলগুলা সত্যিকারের পাগল যেগুলা, এরা আমার মাওলার সঙ্গে প্রেমের কালেকশন ফিট করে রাখছে। ওই পাগলরা তো কারো হক গিয়া মারতেছে না,
কারো কাছে গিয়া চাঁদা দাবি করতেছে না, ওই পাগলগুলা তো কারো কেল্লায় গিয়া বাড়ি দিচ্ছে না, ঠিক না ঠিক? তাহলে আমরা কেন তাদেরকে ডিস্টার্ব করি? সে তো তার ভাবে আছে, সে তো আপনার কাছে 2 টাকা চাচ্ছে না, আপনার পকেটে টাকা পয়সা আনছে না, কিন্তু আমরা তাদেরকে কেন গিয়ে হাইলাইট করি? তাদেরকে কেন আমরা গণমাধ্যমে প্রচার করে অলিদের উপর তহমত দিচ্ছি? ওরা পাগল সুরতে মজনু হালতে তাদের ভাবে তারা আছে, এদেরকে ডিস্টার্ব করার মানেটা কি? আমি মনে করি যারা এদেরকে ডিস্টার্ব করে এরা সবচেয়ে বড় পাগল, যারা এদেরকে ডিস্টার্ব করে এরা সবচেয়ে বড় মেন্টাল। কথা কোন ঠিক কিনা? কারণ ভাইয়ার আমার, পাগলকে পাগলের ভাবে থাকতে দেন, তাকে আমরা বাধা দিব কেন? কারণ কার ভিতরে কি আছে এটা তো আমরা জানি না। তবে একটা কথা মনে রাখবেন, মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা কোন? আরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। এ বন্ধু, মানুষের দিলের মধ্যে আঘাত করা আল্লাহর কাবা ঘরে আঘাতের শামিল। এই জন্য মানুষ মানুষের জন্য, মানুষ হইয়া মানুষকে কখনো কষ্ট দিতে নাই, বরঞ্চ ভাইয়ার আমার তাদের প্রতি সৌহার্দ্যপূর্বক আচরণ করা, মানুষের প্রতি উদার মনে তাদেরকে ভালোবাসা দিয়া সত্যের দিকে দাবিত করা, এটাই হলো মুসলমানদের কাজ, এটাই হলো মুমিনদের কাজ। কথা কোন ঠিক না বিঠে? কিন্তু আমাদের দেশের মধ্যে এখন আমরা দেখতেছি শান্তির ধর্ম ইসলামের সাইনবোর্ড লাগাইয়া অনেক জায়গায় অনেক মানুষগুলা অশান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতেছে। শান্তিপ্রিয় মুসলমানদেরকে অশান্ত মনোভাব নিয়ে শান্তির ধর্মকে কলঙ্কিত করা হচ্ছে। এটা সুফিবাদী ইসলাম নয়, এটা মুমিনদের ইসলাম নয়, এটাই হলো জঙ্গিবাদীদের ইসলাম। তবে ইসলাম জঙ্গিবাদকে পছন্দ করে না, ইসলাম বোমাবাজি পছন্দ করে না, মারামারি পছন্দ করে না, কাটাকাটি পছন্দ করে না। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ইতিহাস পড়ে দেখেন ইসলামের পক্ষে যতটা যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধ কাফেরদের ষড়যন্ত্রের শিকার হইয়া মুসলমানরা প্রতিহত করে বিজয় অর্জন করেছে। কারবালার ইতিহাস দেখেন, ইমাম হুসাইনকে যুদ্ধ করতে চেয়েছিলেন, এরা বারবার করে ষড়যন্ত্র করে এই কারবালার ইতিহাস সৃষ্টি হয়েছে। ইতিহাসের মধ্যে অমর, কোথায় 72 জন, কোথায় 22,000, কোথায় 72 জন, কোথায় 22,000। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার রাসূল বলেছেন 1 কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয়, একটা মুমিন যদি এক পাল্লায় হয়, আমার আল্লাহ ওই মুমিনের পাল্লাই ভারী করে দিবে। ঠিক না ঠিক? ইসলামের শুরু থেকে পর্যন্ত মুসলমানদের ইমানদারের সংখ্যা কম, বেঈমানের সংখ্যা বেশি, তবে জয় হবে মুমিনের, ইমানদারের। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ। কথা বলতেছিলাম, যে যারে চিনে সেই তারে কিনে, পাগলদেরকে ডিস্টার্ব করতে নাই। খারাপ লাগতেছে? কারণ আমি তো আপনাদের এলাকায় নতুন, ঠিক না? সিস্টেম বুঝতেছি না, কে কোন ধরনের আলোচনা পছন্দ করে। হাতের 5 আঙ্গুল যেমন সমান নয়, মানুষের মেন্টালিটি সমান নয়। এক একজনের মনের এক একটা চাহিদা, কিন্তু সবার চাহিদা পূরণের জন্যই মূলত আমি আইসা শুনলাম পিসা হুজুর আমার এই আলোচনাটাকে নাকি পছন্দ করছিলেন। ওনার একজন খাদেম সাহেব আমাকে বলল, এই কারণে আমি ভাবলাম যে যেটা পিসা হুজুর পছন্দ করছে, এই এলাকার মানুষ আশা করি এই কথাগুলা পছন্দ করবে। কষ্ট হইতেছে আপনাদের? মনোযোগ ভাইয়ার আমার। এবার হযরত উমর ডাক দিয়ে বললেন, ভাই একটু মেহেরবানি করে ওই পাগলার কাছে নিয়ে যাবেন নি? কই হুজুর, আমরা আপনাদেরকে নিয়ে যেতে পারবো, কিন্তু জঙ্গলার ভিতরে যাইতে পারবো না। হযরত আলী বললেন, কেন? তখন লোকেরা ডাক দেয়া কই, হুজুর এই জঙ্গলার ভিতরে বাঘ সিংহ থাকে, ভয়ঙ্কর প্রাণী থাকে, হিংস্র প্রাণী থাকে, এই জন্য আমাদের এলাকার কোনো মানুষ এই করণ দেশের নির্জন জঙ্গলার ভিতরে যায় না। কিন্তু আল্লাহর ওলিদেরকে জঙ্গলার বাঘেও খায় না, ঠিক না বে ঠিক?
দুনিয়া লোভীর মানুষগুলা বাঘ সিংহকে ভয় পায়, কিন্তু আল্লাহর প্রেমের প্রেমিক যারা, এদেরকে জংলার বাঘেও খায় না, সিংহেও খায় না। কথা বলেন ঠিক না বেঠে? এই দেশের মধ্যে সুফিবাদী ইসলাম প্রচারের জন্য বহু আল্লাহর ওলিগণ বাঘের পিঠে সাওয়ার হয়ে আসছেন, বহু আল্লাহর ওলিগণ বাঘ হরিণের পিঠে সাওয়ার হয়ে আসছেন, সিংহের পিঠে সাওয়ার হয়ে আইসা তরিকতের মশাল উড়াইয়া এই দেশটাকে আবাদ করেছেন। নাইলে ভাইয়ের আমার, এই দেশের মধ্যে আমরা ইসলামের অনুশাসন পাইতাম না। একমাত্র পাওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আল্লাহর ওলিদের। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ আমার ভাইয়েরা। হযরতে উমর ডাক দিয়া বললেন, ঠিক আছে, আপনারা শুধু আমাদেরকে লোকেশনটা বলে দিবেন, ভিতরে যেতে হবে না। তখন এরা রাজি হয়ে গেল। সত্যি 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 গো, পরের দিন তারা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন মিলে করণ দেশের বাইদের সঙ্গে রওনা হয়ে গেলেন। যাইতে 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 গো, তারা করণ দেশে যখন উপস্থিত হইলেন, উপস্থিত হইয়া ওই জংলার পারে গিয়া লোকেরা কয়, হুজুর আমরা আর ভিতরে যাইতাম না। কেন? হুজুর আগেই তো বললাম আমরা ভয়ে কেউ যাই না। তখন হযরত আলী বললেন, এই মুহূর্তে পাগলা কি জংলার ভিতরে আছে? তখন লোকেরা কয়, হুজুর এই টাইমেই পাগলা জংলার ভিতরে থাকে। তখন বললেন, ওয়েলকাম, আপনাদেরকে স্বাগতম, আপনারা চলে যান, ধন্যবাদ আপনাদেরকে। এই বলে তাদেরকে বিদায় দিয়ে হযরত উমর মাওলা আলীকে সাথে নিয়ে জংলার ভিতরে ঢুকলেন। জংলার ভিতরে ঢুইকা দেখে গো, কেবলামুখী হইয়া ওয়াইসাল কারণী আমার আল্লাহ পাককে নামাজের মাধ্যমে সিজদা করতেছে। ও নামাজ পড়ো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চয়াত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো। ও বন্ধু, নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজটা নামাজের মতো না হয়। নামাজ পড়লাম সুদ খাইলাম, নামাজ পড়লাম ঘুষ খাইলাম, নামাজ পড়লাম বেবিচারি করলাম, নামাজ পড়লাম দুধের পানি মিশাইলাম, নামাজ পড়লাম তরকারিতে বিষ মিশাইলাম, নামাজ পড়লাম ফলের দোকানে ফলের মাঝে ফরমালিন দিলাম। আসেন এমন ইমানদার? গাই দহন করছে, দেখা যায় দুধটা ঘন। এই দুধ ঘন দুধ বিক্রি করলে মানুষের মুখে মজা লেগে যাবে। এই জন্য দুধ বিক্রেতা কি করে, গাইটা দহন করেই কয় কেউ তো দেখছে না, দেখা যায় এটার মাঝে আদাসের পানি মিশাইছে। আবার হস্তিকা আইসা যে রুমাল গোলা ব্যবহার করে, হাজি রুমালটা মাথা দিয়া ফজরের নামাজ পড়া বালতি হাতে নিয়ে আবার জিকির কইরা যায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মুখ আল্লাহর জিকির, দুধের মাঝে পানি। কথা কোন ঠিক না বেঠে? ভাইয়ার আমার, ফলের দোকানে যান, ফল খাই আমরা সুস্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য ভালো থাকার জন্য। এখন দেখা যায় ফলের দোকান থেকে ফল কিনতে গেলে মানুষ ভয়ে ফল কিনে না। আল্লাহর দেওয়া নিয়ামতের মাঝে মানুষে কিয়ামত করে দেয়। ঈদের মাঝে বেশি দিন ফলটাকে রাখার জন্য, যাতে ক্রেতারা কিনতে যায় দেখে মালটা একদম টাটকা, জিনিসটা টাটকা, ঈদের মাঝে বিষ মিশ্রিত করে, ফরমালিন মিশ্রিত করে দেখা যায় ইটাকে বাজারে বিক্রি করতেছে, পিওর ফল, একদম ন্যাচারাল। কিন্তু ইডা নিয়ে বলে আধা ঘন্টা পানির ভিজে রাখুন লাগে। কথা কোন ঠিক না বেঠিক? আরে দেশের মানুষ আজকে ইহুদি খ্রিস্টানদের ঈমান নাই, যেই কারণে এরা জান্নাতি নয়। কিন্তু এদের মধ্যে একটা জিনিস আমি দেখলাম, ফরেন কান্ট্রিতে আপেল বাগানে, কমলার বাগানে কমলা ধরে ধরে পড়তেছে নিচে, আপেল নিচে পড়ে ধরে পড়তেছে, মানুষ অডালা খাইতেছে, কোনো কমতেছে না। কিন্তু আমাদের দেশের মধ্যে দেখা যায় এমন অলস মানুষ, নিজে একটা গাছের চারা লাগাইয়া এই গাছের ফল খাবে, এই ধৈর্যটা মানুষের নাই। ভাবে আমার আব্বার তো টাকা আছে, আমার ভাই তো বিদেশ থেকে টাকা পাঠাইতেছে, আমি টাকা দিয়ে কিনা খাইলি। আমাদের দেশে যেই খালি জায়গাগুলা পড়ে আছে, এই জায়গার মধ্যে যদি মানুষ প্রাকৃতিক পরিবেশ নিয়ে এরা যদি ন্যাচারাল কিছু ফসলাদি উৎপাদন করত, আমাদের বাংলাদেশও যেই জায়গা এখন খালি আছে, অন্য দেশের ফল আমাদের বাংলাদেশে আসার প্রয়োজন নাই। আমার দেশের মধ্যেই অনেক ধরনের হরেক রকমের ফল ফলাদি জন্মানো যায়, যদি কেউ ইচ্ছে করে। কথা কোন ঠিক কিনা?
কিন্তু ভাইয়ার আমার ফলের মধ্যে বিষ মিশ্রিত করে এটা খাইলে মানুষ মারা যায়। আবার দেখা যায় ওই ফল বিক্রেতা ফরমালিন মিশাইয়া ফলের মধ্যে বাজারে বিক্রি কইরা এবারে নামাজ পড়ে। আসেনি? প্রত্যেকটা সেক্টরে, শুধু ফলের দোকান, দুধ বিক্রেতা কেন, প্রত্যেকটা সেক্টরের মধ্যে গিয়া দেখবেন এরকম ইমানদারের অভাব নাই। না মিশা কইলাম? হাই বাবা, ইমানদারও যেই কঠিন ইমানদার কই না খালি এখন খালি তরকারি কাটতে আনছে জমিন থেকে, কিন্তু দেখা যায় ইডের মাঝে ফরমালিন দিছে। আমরা যে পান খাই দোকানে, পানের মাঝে ফরমালিন দেওয়া থাকে। জিজ্ঞেস করলাম একদিন, হুজুর এটা না দিলে তো একদিনে পান ফুচ্চা শেষ, এটার মাঝে ফরমালিন দিতেই হয়, কেমিক্যাল দিতে হয়। আর এই পান জর্দা দিয়ে খাইয়া মানুষের অনেকের মুখের মধ্যে ক্যান্সার হয়, গলাতে ক্যান্সার হয়, লিভার সিরোসিস হয়। কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহর দেওয়া নিয়ামত পানের মধ্যে, কাঁচা পানের মধ্যে ভিটামিন সি। কেউ যদি পান শুধু চাবাইয়া খায়, এটা ভিটামিন সি এর কাজ দেয়, ডাক্তার সাহেব বলেছে। কিন্তু এটার মাঝে কিতা মিশাই? জর্দা মিশাই, সুন মিশাই, এরপরে খয়ার মিশাই, সব কিছু মিশাইয়া এটারে একবারে বিষাক্ত একটা জিনিস বানিয়ে ফেলি। কথা কোন ঠিক না বেঠিক? যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমার কথাগুলোকে বিরক্ত হইতেছেন? এগুলো আমাদের হেলথের জন্য অনেক ক্ষতিকর, সুস্বাস্থ্যকর নয়, ক্ষতিকর। যেই জিনিসটা আমাদের দেহের ক্ষতি করে এটা আমরা কেন সেবন করব, কেন খাইব? এগুলো পরিহার করতে হবে, ঠিক কিনা? গীবত, হিংসা, নিন্দা ছেড়ে দিতে হবে। ওয়াইসাল কারণে এই জন্য লোকালয়ের অন্তরালে গিয়া তিনি আমার মওলাকে তাল্লাশ করতেন। গীবতে ছিলেন না, অহংকারে ছিলেন না। ওয়াইসাল কারণে নির্জন জঙ্গলার মধ্যে যাইয়া তিনি নামাজের মাধ্যমে আল্লাহকে তাল্লাশ করতেছেন। নামাজ পড়ে সালাম যখন ফিরালেন, নামাজ পড়া সালাম ফিরানোর পরে হযরতে ওমর তাকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াইসাল কারণের স্ট্রেঞ্জ যে এযাবৎ পর্যন্ত কোনো মানুষ এলাকার দেখলাম না এখানে ঢুকতে আমাকে সালাম প্রদান করলো কে? তিনি হঠাৎ করে পিছন ফিরে তাকাইয়া দেখেন নূরান্বিত চেহারার অধিকারী দুইজন আল্লাহর মেহবুব বান্দা ওয়াইসাল কারণীকে সালাম দিয়েছেন। তখন এই দুইজন ব্যক্তির চেহারার দিকে তাকায়া ওয়াইসাল কারণী সালামের জবাব দিয়ে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উভয়ের মধ্যে সালাম নিবেদন হয়ে গেল। এবার কুশল বিনিময় করার জন্য হযরতে ওয়াইসাল কারণীর সঙ্গে কুশল বিনিময় করার জন্য হযরতে ওমর হাইটা হাইটা কাছে বিললেন। কাছে যাইয়া বলতেছেন, ভাই আপনার নামটা একটু জানতে পারি? তখন ওয়াইসাল কারণী কয়, আমি আল্লাহর একজন বান্দা। জিজ্ঞেস করছেন, আপনার নামটা জানতে পারি? ওয়াইসাল কারণী বলেন, আমি আল্লাহর বান্দা। হযরত আলী হাইসা বললেন, আমরাও তো আল্লাহর বান্দা, বলুন না আপনার নামটা কি? ওয়াইসাল কারণী কয়, আমি এমন একজন নবীর উম্মত যিনি রাহমাতাল লিল আলামিন। তখন হযরতে উমরের মনে হয়ে গেল, আমার মদিনার কামলিওয়ালা নবী তো বলেছিলেন পাগল এত সহজে তার নাম পরিচয় বলবে না, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে হযরতে ওমর তাকায়া দেখলেন আমার মদিনার কামলিওয়ালা নবী মদিনা শরীফ থেকে যেই চিহ্নের কথা বলেছিলেন তার ডাইন হাতটা মুঠ করা। তখন হযরতে ওমর বললেন, ভাই আপনি কিছু মনে না করলে আপনার হাতের মুঠটা খুলুন। ওয়াইসাল কারণী হাতের মুঠটা খোলার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীজি মদিনা শরীফ থেকে যেই সাদা চিহ্নের কথা বলেছিলেন এই সাদা দাগটা সত্যি সত্যি পাগলার হাতে দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আজম দস্তগীর নবীর ইশকের পাগল যিনি তার সিনায় লেমের খনি, নবীর ইশকের পাগল যিনি তার সিনায় লেমের খনি, আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কুরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। কে বলে রে আমার
নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কথা বলেন ঠিক কিনা বন্ধু? আমার নবীজি যেই চিহ্নের কথা বলেছিলেন, পাগলার হাতের মধ্যে সেই চিহ্ন দেইখা হযরত ওমর ডাক দিলেন, নিশ্চয়ই আপনার নাম ওয়াইস আল কারনি। পাগলে কয় আপনারা জানেন কেমনে? আমার নাম জানেন কেমনে? তখন হযরত ওমর ডাক দিয়া কয়, পাগলা রে, আমাদেরকে মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন। এ ওয়াইস, জানোনি আমরা কোন জায়গা থেকে আসছি? আমরা সেই মদিনা শরীফ থেকে দয়াল নবীর পক্ষ হতে তোমার নিকট আসছে। পাগলা, তুমি নবীর সালাম আগে গ্রহণ করো। দয়াল নবী তোমাকে সালাম দিয়েছেন। নবী তার গুনাহগার উম্মতের জন্য তোমাকে দোয়া করতে বলেছেন। আর তুমি এতই ভাগ্যবান, আমরা নবীজির গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই, এই নির্জন জংলার মধ্যে থাইকা তুমি সেটা অর্জন করেছ। এ ওয়াইস করুনি, আমার নবীর ব্যবহৃত জুব্বা মুবারকখানা রাসূল তোমার জন্য এটা হাদিয়া পাঠাইছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওয়াইসাল কারণে আমার নবীর জুব্বা মুবারক পাইয়া এটা বুকের মধ্যে জড়াইয়া ওয়াইসাল কারণে চোখের পানিগুলা টপ টপ করে ঝরতেছে। এই কান্নাটা কিন্তু কষ্টের কান্না নয়, এটা আনন্দের কান্না। ভাইয়েরা রে, কান্না কিন্তু দুই ধরনের হয়। কয় ধরনের? একটা হলো কষ্টের কান্না, আর একটা আনন্দের কান্না। সব কান্না কষ্টের নয়। আমাদের দেশে দেখবেন, আমাদের ছেলেগুলা, আমাদের ছেলে মেয়েরা যখন পড়াশোনা করে, এরা যখন A+ পায়, গোল্ডেন A+ পায়, তখন দেখবেন রেজাল্ট বের হইলে পরে বাচ্চাগুলা বাড়িতে আইসা বা মোবাইল ফোনের মাধ্যমে এমন জোরে বাবারে ডাক দেয়, মারে ডাক দেয়, আব্বা আম্মা আমি A+ পেয়েছি, গোল্ডেন পেয়েছি। তখন দেখবেন ওই মা বাবা মনের খুশিতে তাদের চোখের পানিগুলা ঝরঝর করে পড়ে। এটা আনন্দের কান্না, কারণ বাবার পরিশ্রম সার্থক হয়েছে। এই জন্য ভাইয়ার আমার, বাচ্চাগুলা পড়াশোনা করেছে, ভালো রেজাল্ট করেছে, এই জন্য মনের খুশিতে তাদের চোখ দিয়া পানি পড়ে। ওয়াইসাল কারণে এমন পরীক্ষা দিয়েছে গো, ইমানের পরীক্ষায় জয় লাভ করার কারণে পৃথিবীর সর্বোত্তম প্রেজেন্টেশন, এর চাইতে উত্তম প্রেজেন্টেশন আর কিছু হইতে পারে না, যেটা আমার নবীর পক্ষ থেকে আসলো। আমার ভাইয়ারা, বন্ধুরা, ওয়াইসাল কারণে জুব্বা হাতে পায়ে যখন টপ টপ করে কান্না করতেছে, হযরত আলী ডাক দিয়া কয়, পাগলা, আজকে তোমার কান্নার দিন নয়, আজকে তোমার খুশির দিন। নবীজি তোমার জন্য জুব্বা পাঠাইলেন, তুমি কাঁদতেছো কেন? এটা তো তোমার আনন্দ। হযরতে আলী ডাক দিয়া কয়, পাগলা রে, এই জুব্বা রাসূল পরার পরে আজ পর্যন্ত এটা কারো গায়ে জড়ানো হয় নাই। নবীজি তো এটা তোমার জন্য বরাদ্দ করেছেন, একটু জুব্বাখানা গায়ে দাও, আমরা দেখতে চাই নবীজির দেওয়া জুব্বা মুবারকে তোমারে পরলে কেমন মানায়। ওয়াইসাল কারণে কয়, হুজুর, যদি পড়তে হয় আমার একটু সময় দেন, আপনারা একটু ওয়েট করেন, আমি জুব্বাটা পরে আসি, আমার গায়ের কাপড়টা চেঞ্জ করে এটা পরে আসি। সাহাবায়ে কেরাম ভাবলেন, একটা কাপড় চেঞ্জ করতে আর কয় মিনিট বা সময় লাগে? তারা বললেন, ঠিক আছে, যাও, তুমি এটা চেঞ্জ করে আসো। ওয়াইসাল কারণে জুব্বা মুবারক হাতে নিয়ে জংলার ভিতরে গেলেন। যাইয়া তিনি সিজদারত অবস্থায় আমার মৌলার প্রেমে ফানা হইয়া গেছে। মৌলাজি, তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। ওয়াইসাল কারণে আমার মৌলার প্রেমে ফানা হইয়া সিজদার মধ্যে পইরা আল্লাহরে ডাকতেছে, আল্লাহ গো, তোমার হাবিবের পক্ষ হতে আমি অধম পাগলের জন্য একটা হাদিয়া এসেছে, নজরানা এসেছে। আল্লাহ, তুমি যদি অনুমতি দাও তাইলে এই জুব্বাখানা আমি গায়ে জড়াইতে পারি। এই প্রেয়ার দিয়া পাগল সিজদার মধ্যে পড়ে আছে। কিছুক্ষণ পরে দেখা যায় অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো, পাগলা, তোমাকে জুব্বা পরার অনুমতি প্রদান করা হইল। আর পড়তে কোনো অসুবিধা আছে? এখন ওয়াইসাল কারণে সিজদা থেকে উঠে না, সিজদার মধ্যে পড়ে আছে। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, পাগলা, জুব্বা পরো না কেন? তোমাকে তো অনুমতি প্রদান করা হয়েছে। ওয়াইসাল কারণে সিজদার মধ্যে পড়েই ডাক দিয়া কয়, আল্লাহ, অনুমতি প্রদান করেছো, তবে এই জুব্বা আমি কোনোদিনও গায়ে জড়াইব না।
কেন রে পাগলা, কেন জুব্বা পরবি না কেন? ওয়াইসাল কারণী চোখের পানি ছাইরা সিজদারত অবস্থায় কয়, আমি কেমনে একা এই জুব্বাটা গায়ে দেই? এই জুব্বা পাবার জন্য তোমার হাবিবের কত উম্মতরা দেওয়ানা ছিল, তাদেরকে বাদ দিয়া একা কেমনে আমি জুব্বাটা গায়ে জড়াই? তবে আল্লাহে অনুমতি যেহেতু দিয়েছেন, আমি একটা শর্তে জুব্বা গায়ে দিতে পারি। আরে পাগল, শর্ত কি? ওয়াইসাল কারণী ডাক দিয়া কয়, আল্লাহ গো, যদি তুমি তোমার হাবিব নবী মোস্তফার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করো, তাইলে জুব্বা খানা গায়ে দিতে পারি। ওরে প্রেম সেল মারিল কলিজায়, ওয়াজ করুনি পাগলাই, প্রেম সেল মারিল কলিজায়, সর্বঙ্গে বিষে দৌড়ে ঔষধে না কারি করে, আরে দেখলো কত ডাক্তার আরো যায়, ওয়াজ করুনি পাগলাই, প্রেম সেল মারিল কলিজায়। আমার ভাইয়েরা দেখেন কেমন প্রেমের পেস মারছে। কয় আল্লাহ, যদি জুব্বা পড়তে হয়, আমার শর্ত হলো তোমার হাবিবের গুনাহগার উম্মতের গুনাহ মাফ করো। আমার মওলা চিন্তা করালেন, পাগল তো আসল জায়গায় হাত দিছে, আমার হাবিবের উম্মতদেরকে ভালোবাসে। আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ পাঠাইলেন, পাগলা রে, এত করে যে তুই অনয় বিনয় করে বলতেছিস, যা তোর ওসিলায় আমি আমার হাবিব নবী মোস্তফার কয়েক হাজার উম্মতের গুনাহ মাফ করে দিলাম। ওয়াজ করুনি পাগলা কয়, মানতে পারলাম না। কয়েক হাজার ক্ষমা করলে বাকিরা দোষ করছে কি? আল্লাহ যতক্ষণ হাবিবের উম্মতের গুনাহ মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত এই জুব্বা আমি গায়ে জড়াবো না। দ্বিতীয়বার উত্তর আসলো, পাগলা, আমার হাবিবের দেওয়া জুব্বা মুবারকের যতগুলা সুতা আছে, সুতার উপরে যতগুলা লোমের আঁশ রয়েছে, এর চাইতে 3-4 গুণ বেশি মাফ করলাম। ওয়াজ করুনি পাগলা কয়, তাও মানি না। ডাক দিয়া কয়, আমি তো একবারই বলেছি, যতক্ষণ তোমার হাবিব নবী মোস্তফার সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা না করবা, ততক্ষণ পর্যন্ত জুব্বা পরব না, সিজদা থেকেও উঠব না। প্রেম কি দন লোকে বলে, চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। ঠিক কিনা? মালিক তো আমার প্রেম শিখায়া কোন দোষে যাবে ছাড়িয়া, আরে প্রেম ফাঁসি লটকায়া গলায়, ওয়াজ করুনি পাগলাই, প্রেম সেল মারিল কলিজায়। ও বন্ধু, 1 নম্বর ডাকের উত্তর আসলো, 2 নম্বর ডাকের উত্তর আসলো। পাগলা যখন 3 নম্বর ডাক দিয়া সিজদায় পরে কান্না করতেছে, 2 জন যে অপেক্ষা করতেছেন, এই কথা মনে আসেনি? হযরত উমর কয়, আলী, এত দেরি হচ্ছে কেন? পাগলা গেল কোথায়? এখনো কি জুব্বা পরার টাইম হইল না? আসেন তো একটু দেখি। তখন অনেকক্ষণ অপেক্ষা করে হযরত উমর মওলা আলীকে নিয়ে জঙ্গলার ভিতরে গিয়ে দেখতেছেন, ওয়াইসাল কারণী সিজদায় পইরা বেফানা হইয়া আমার মওলার প্রেম সাগরে পড়ে কান্না করতেছে। এই মুহূর্তে এই অবস্থায় হযরতে উমর ডাক দিয়া বললেন, হে ওয়াইস, এখনো কি জুব্বা পরার সময় হইল না? এই ডাকটা দেওয়ার সাথে সাথে ওয়াইসাল কারণী তিনি সিজদা থেকে উঠা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর, এই মুহূর্তে ডাকটা দেওয়া উচিত হইছে না। সুবহানাল্লাহ কোন? কেন? হুজুর, যদি এখন আমাকে এই মুহূর্তে ডাক না দিতেন, আমি আমার মওলার সাথে যেই প্রেমের খেলা খেলছিলাম, এই সুযোগে আমি আমার নবীর উম্মতের সমস্ত উম্মতের গুনাহ মাফ করে লইতে পারতাম। কিন্তু এটা কি সম্ভব? এটা সম্ভব না। কারণ আল্লাহ তাআলা যদি আজ উম্মতের মায়ায় দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, কান্দেন নবী মদিনায় আজ উম্মতের মায়ায়। ঠিক না বিঠে? এ বন্ধু, গভীর মনোযোগ। হযরত উমর যদি ডাক না দিতেন, পাগল পাগলামি করত। এই জন্য এই ডাকের মধ্যে হাকিকত হইল, যাতে আমার মওলার 3টা সিফতি নাম বাদ না হয়। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, যদি ওই 3টা নাম বাদ পড়ে যায়, আমার আল্লাহর দরবারে তো বান্দার আর কান্নার কোনো প্রয়োজন নাই। ঠিক না ঠিক? আর তো কান্নার প্রয়োজন নাই,
যদি আল্লাহ সবাইরে মাফ করে দেয় তাইলে আল্লাহ ক্ষমা করবো কারে? আর তো ক্ষমা করার জায়গা নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য পাপ না করলে রহিম নামের হয় না পরিচয়। বান্দা যদি গুনাহ নাই করে আল্লাহ মাফ করবো কি দিয়া? এই জন্য আমরা আদম সন্তান, আমরা গুনাহ করি, অপরাধ করি, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ রাজি হয়, খুশি হইয়া আমাদেরকে মাফ করে। কথা কোন ঠিক কিনা? এখন ভাইয়ারা আমার, হযরতে উমর বলেন, আলোচনা সংক্ষেপ, একটু মনোযোগ। হযরতে উমর বললেন, হে ওয়াইস, তুমি রসুলকে এত ভালোবাসো, নবীর উম্মতদেরকে এত ভালোবাসো, এত ভালোবাসা তোমার সিনার মধ্যে থাকার পরেও একটা বারের জন্য কি নবী দেখার স্বাদ তোমার অন্তরে জাগলো না? সুবহানাল্লাহ। হে ওয়াসকরুনি, তুমি রসুলকে এত ভালোবাসো, নবীর উম্মতদেরকে এত ভালোবাসো, এত ভালোবাসার পরেও একবারও কি রসুল দেখার স্বাদ তোমার অন্তরে জাগলো না? হযরতে ওয়াইস আল কারনী তখন তিনি মাথাটা নিচু করে হযরত উমরকে ডাক দিলেন, হুজুর, আমি একজন পাগল না হয়ে রসুলকে নাই দেখলাম। আচ্ছা বলুন তো হুজুর, আপনারা আমার দিনের নবীরে দেখছেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে উমর হাইসা হাইসা বলেন, আরে পাগল, আমরা তো আসলামই নবীর কাছ থেকে, আর দেখছি মানে আমরা অবশ্যই রসুল দেখেছি। হযরতে ওয়াইস আল কারনী ডাক দিয়া কই, হুজুর, রসুল যদি দেখা থাকেন বলেন তো দেখি, আমার নবীর কপাল মুবারকের যেই ভ্রু মুবারক গোলা, এগুলা জোড়া লাগানো ছিল নাকি আলাদা ছিল? হাই হাই রে, এই প্রশ্ন যে করতে পারে এটার উত্তর কি উনি দেখছে না দেখছে না? এটার উত্তর কি আসে, দেখছে না দেখছে না? ওয়াইস আল কারনী যখন এই প্রশ্ন করলো হযরত উমরকে, যে হুজুর বলেন তো, রসুল যে দেখছেন আমার নবীর ভ্রু মুবারক গোলা জোড়া লাগানো ছিল না আলগা ছিল? এই কথা বলতেই হযরত উমর মওলা আলীর দিকে তাকাইয়া বললেন, আলী, ব্যাপারটা কি? ওয়াইস এই প্রশ্ন করলো, কারণটা কি? তারা এটা নিয়ে গবেষণা করতেছেন, রিসার্চ করতেছেন। করতে করতে এই ফাঁকে ওয়াইস আল কারনী কলম হাতে নিয়া আমার নবীজির কপাল মুবারকের চিহ্নটা অঙ্কন করছে। কইরা কই, হুজুর দেখেন তো এটা চিনতে পারেন কিনা? হযরত উমর ডাক দিয়া কই, পাগলা, এ তো দেখছি আমার নবীর কপাল মুবারক। এ ওয়াসকরুনি, তুই তো কোনোদিন আমার নবীরে দেখোস নাই। পাগলারে, তুমি কোনোদিন রসুল দেখো নাই, তুমি জানলা কেমনে আমার নবীর কপাল মোবারক এই রকম ছিল? ওয়াইস আল কারনী ডাক দিয়া কয়, হুজুর, নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। আরো জোরে, হুজুর, নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে গোলামরা যদি রসুলকে দেখতে চায়, মদিনার কামলিওয়ালা নবী ওই জায়গাতেই গোলামদেরকে দেখা দিতে পারে। ঠিক কিনা কোন কথা? কি বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? ওয়াইস আল কারনীকে, হুজুর, নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। পৃথিবীর যেই প্রান্ত থেকে আশেকরা রসুলকে দেখতে চায়, নবীর দিকে রজ্জু হয়ে যায়, মদিনার কামলিওয়ালা নবী ওই জায়গাতে এসে গোলামদেরকে দেখা দিতে পারে। কথা কোন ঠিক কিনা? আমার আপনার পক্ষে হয়তো মক্কা শরীফ, মদিনা শরীফ যাওয়া অসম্ভব। আর্থিক সচ্ছলতার কারণে অনেকে যেতে পারি না, দুর্বলতার কারণে অনেকে যেতে পারি না, কিন্তু মদিনার কামলিওয়ালা নবী এইখানে আসতে পারেন, এই বিশ্বাস আছে না নাই? কথা কোন আছে না নাই? হযরতে উমর বললেন, পাগলা, তোমার সব কথা মানলাম, একটা বারের জন্য তো যেতে পারতা। তখন ওয়াইস আল কারনী আবেগপ্রুত হয়ে তিনি বলতেছেন, হুজুর, আমি ইতিপূর্বে 3 বার গিয়েছি। কয়বার? 3 বার মদিনা শরীফ গিয়েছি রসুল দেখার জন্য। যেই কোনো ভাবেই নবীজির সাথে আমার সাক্ষাৎ হয় নাই। পরিশেষে আমি যখন আবার প্রিপারেশন নিলাম, তখন দয়াল নবী আমাকে নিষেধ করছেন যাওয়ার জন্য। আই হাই রে, নবী আবার কেন নিষেধ করে যাওয়ার জন্য? মিশকাত শরীফ থেকে একটা রিওয়ায়াত পাওয়া গেছে, ভাইয়ার আমার, এই কারণে ওয়াইস আল কারনীকে নবী নিষেধ করেছিলেন। কারণ ওয়াইস আল কারনীর ঘরের মধ্যে একজন বৃদ্ধা মা ছিলেন, যে মায়ের সেবার মধ্যে ব্যাঘাত ঘটবে, মায়ের সেবা করার জন্য অন্য কোনো পার্সন ছিল না। এই জন্য রসুল দিদারের মাধ্যমে বলেছেন, পাগলা, তুমি আসার দরকার নাই, তুমি তোমার মায়ের সেবা করো, আমি রসুল আইসা তোমারে দেখা দিয়া যাইমু। সুবহানাল্লাহ। এ ওয়াইস আল কারনী, তুই আসার দরকার নাই, বাড়িতে থাইকা তোর মার সেবা কর, আমি রসুল আইসা দেখা করব। এখান থেকে এটা প্রতিমান হয়ে গেল।
প্রতীয়মান হয়ে গেল। সন্তান যদি মায়ের গোলামি করে আমার নবীর দেখা পাওয়া যায় কি যায় না? ওয়াইসাল কারণে যদি মায়ের গোলামি কইরা নবী দেখতে পারে, আমরা মায়ের সন্তানগুলা মার সেবা করলে নবী দেখতে পারি কি পারি না? তাইলে আমাদের অনেকের ঘরেই মা আছে, বাবা আছে, অনেক সন্তান দেখা যায় মা বাবার সাথে বিয়াদবি করে। আসেনি? বর্তমান সমাজে প্রায় পরিবারে অনেক সন্তান আছে যারা মা বাবারে কষ্ট দেয়, মা বাবার সাথে খারাপ বিহেভ করে, আছে না নাই? কষ্ট দেয়, গালিগালাজ করে। ভাইয়ার আমার একটা কথা মনে রাখবেন, আমার রসুল বলেছেন পৃথিবীর কোনো মা বাবা সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না, কিন্তু মা বাবার দিলের মধ্যে যে কষ্টটা আসে, এই কষ্ট যখন আল্লাহর আরশে যায়, আমার মৌলার আরশটা তখন থরথর করে কেঁপে উঠে। এই জন্য পাকিস্তানের একজন কবি লিখেছেন, अपनी माँ बाप का तो दिल ना धोखा, दिल ना धोखा, अपने जन्नत को खुदा के लिए दोज़ख ना बनाओ, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख ना बनाओ, अपने माँ बाप का तो दिल ना धोखा, दिल ना धोखा। এ যুবক, কোনদিন মা বাবার দিলের মধ্যে আঘাত দিতে নাই, কষ্ট দিতে নাই। কারণ বন্ধুরে, একটা সন্তানের পৃথিবীতে শ্রেষ্ঠ দুইটা আপন বন্ধু আছে। একটা বন্ধুর নাম হলো বাবা, একটা বন্ধুর নাম হলো মা। যেই দুইটা বন্ধু কোনদিন সন্তানের শত্রু হয় না। ভাই ভাইয়ের শত্রু হয় যদি সম্পদ নিয়ে ভাগাভাগি হয়, বোন ভাইয়ের শত্রু হয় যদি বোনের ফরাজ সত্য না দেওয়া হয়, ঠিক কিনা? বন্ধু বন্ধুর শত্রু হয় যদি টাকা পয়সার মধ্যে বাগবাটোয়ারা হয়। কিন্তু পৃথিবীর জমিনে দুইটা ব্যক্তি কোনোদিন সন্তানের শত্রু হয় না, একজন হলো বাবা, একজন হলো মা। তারা কন্টিনিউ সন্তানের ভবিষ্যৎ কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে। কিন্তু আমরা বড় হইয়া অনেকেই ওই মা বাবার শত্রু মনে করি। যুবক ভাই, পায়ে হাত ধরে বলবো, কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কারণ পৃথিবীতে সব শূন্যস্থান পূরণ করা যায়, দুইটা শূন্যস্থান পূরণ করা যায় না। একটা হলো মার আসন, একটা বাবার আসন, ঠিক না বে ঠিক? মা বাবার এই আসনগুলা পূরণ করা যায় না। বন্ধু হারাইলে বন্ধু পাওয়া যায়, স্ত্রী হারাইলে স্ত্রী পাওয়া যায়। কিন্তু মা যদি হারিয়ে যায়, মায়ের আসনে আরেকটা মহিলাকে বসান, নিজের মার মতো কি শান্তি পাওয়া যায়? নিজের বাবা যদি চলে যায়, বাবার আসনে একজনকে বসালে বাবার মতো শান্তি পাওয়া যায়? এই জন্য কবি বলেছেন, আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। কত আদর যত্ন করে লালন করলো মায়, এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই রে, আপন কেহ নাই। দুনো জাহান আসান হবে, দুনো জাহান আসান হবে মায়ের সেবায়। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। মানুষ রূপে সৃষ্টি করলো দয়াল খোদায়, কত কষ্ট করলো মায়ে তার সীমানা নাই রে, তার সীমানা নাই। গায়ের চামড়া দিয়ে দেব মায়ের, চামড়া দিয়ে দেব মায়ের পাপোশ বানায়। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। মারহাবা বলবেন না? আমার ভাই সাংবাদিক মেরাজ ভাই আমাকে 1000 টাকা হাদিয়া প্রদান করেছেন মায়ের শান শোনার জন্য। তবে মেরাজ ভাই আমাকে অত্যন্ত স্নেহ করেন, মহব্বত করেন, ভালোবাসেন।
উনি আমার কণ্ঠে নাত শরীফ শুনি সেই আমার মনে হয় ৮-১০ বছর আগে ব্রাহ্মণবাড়িয়া ধর্মপুরে 2012 সালে আমাদের একজন গাউসে পাকের একজন খাসুল খাস প্রেমিক জনাব আব্দুল মতিন জাহির জিলানী মাদ্দাজিল্লাহুল আলী, একজন খাসুল খাস, একজন সাচ্চা নবীর প্রেমিক, গাউসে পাকের প্রেমিক, যার গোটা সম্পদ গাউসে পাকের নামে ওয়াকফ করে রাখছে। ওনার সুযোগ্য সন্তান এখানে উপস্থিত আমার রবিন ভাই। তো ওনাদের বাড়িতে, ওনাদের দরবার শরীফের মাহফিলে মেরাজ ভাই গিয়েছিলেন, আমার কণ্ঠে একটা নাচ শরীফ শুনেছিলেন সেই 12 সালে। আজকে এসে বলতেছে আমাকে এটা শোনাতে হবে, সুইট মদিনা, ইংরেজিতে নবীজির শান। মারহাবা কোন। তো আমার ভাই আমাকে আবদার করেছেন, আমি উঠার পরেও স্টেজে উঠার সাথে সাথে কাগজে লিখে অনেক ভাই বলেছেন সুইট মদিনা গজলটি শোনার আবদার আরজি রইল। সব এই সাইদ শিবলু ভাই দাওয়াত ইসলামীর ডিসেম্বরের ইজতেমা 19, 20, 21 এটাতে আপনারা অবশ্যই যাবেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত দাওয়াত ইসলামীর 3 দিনে ভরা সুন্নতে ভরা ইজতেমা ঢাকা আশকোনা শ্যামলীতে, আশিয়ান সিটিতে। আপনারা অবশ্যই একজনে 10 জনকে সাথে করে নিয়ে যাবেন। 18, 19, 20 একজনে 10 জনকে সাথে করে নিয়ে যাবেন, তাহলেই দেখবেন আমাদের দ্বীনের কাজ, সুন্নতের কাজ বিপুল ভাবে প্রসারিত হবে। ঠিক কিনা বলেন? আর এই বাংলাদেশের মধ্যে একটাই সংগঠন, 19, 20, 21 দাওয়াত ইসলামীর সেই মাদানী কাফেলায় আপনারা অবশ্যই সুন্নতে ভরা 3 দিনের ইজতিমায় আপনারা শরীক হবেন। ভাইয়ার আমার, যেখানে দেখবেন সুন্নতের উপর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জামাতের সহিত নামাজ পড়তেছেন, সেখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে কিয়ামে মুস্তাফায় আমার রসুলকে সালাম দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন? সেখানে প্রত্যেকটা এই নবীর খাসুল খাস প্রেমিক গুলা এক একটা বিষয়ের উপর তারা তালিম প্রদান করছেন, যেইগুলা শুনলে আমাদের ঈমান আকীদাগুলা মজবুত হয়। কথা কোন ঠিক কিনা? এবং বাংলাদেশে এই মাদানী চ্যানেলের মাধ্যমে আমি দেখেছি অনেক মুসলিম পরিবারের মানুষগুলা সৎ পথের দিশা খুঁজে পায়। কথা কোন ঠিক কিনা? তো আমরা সকলেই একজনে 10 জনকে করে সাথে নিয়ে সেই 3 দিনে সুন্নতে ভরা ইজতেমায় আমরা শরীক হব 19, 20, 21 ডিসেম্বর। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। ভাইয়ের আমার, তাহলে আসুন আমরা আর দেরি নয় সুইট মদিনা ইংরেজিতে নবীজির শান শুনবো। ঠিক আছে ইনশাআল্লাহ? How is beautiful Medina, very, very good Medina. My choice is Medina, how fine is Medina. I can tell about Medina, we can tell about Medina, such a beautiful Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Give me a chance to go to Medina. Give me a chance to go to Medina. My heart said to eyes, go to Medina. Sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. So appealing is Medina, so adoring is Medina, so enchanting is Medina, so attracting is Medina, so loving is Medina, so loving is Medina, so charming is Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Everyone's eyes say that nice is Medina. Everyone's eyes say that nice is Medina. Each and every heart is saying Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Quite nice is Medina, quite dear is Medina, quite fine is Medina, quite beloved is Medina, quite famous Medina, quite famous Medina, quite matchless Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. We will be forgiven by Muhammad. We will be forgiven by Muhammad. Murad wishes to
sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. How is beautiful Medina, very, very good Medina. My choice is Medina, how fine is Medina. I can tell a white Medina, we can tell a white Medina, such a beautiful Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely, very lovely. Allahu Akbar. Rasulullah. জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট হইতেছে আপনাদের? গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. भूल न पाऊंगा तुझे शहर मदीना, भूल न पाऊंगा तुझे शहर मदीना। अर्श से इज्जत में है आला मदीना, बारिश फैजान बरसती है रोजाना। अर्श से इज्जत में है आला मदीना, बारिश फैजान बरसती है रोजाना। इस पे है आराम रहे सैयद वाला, इस पे है आराम रहे सैयद वाला। भूल न पाऊंगा तुझे शहर मदीना, मदीना भूल न पाऊंगा तुझे शहर मदीना। अर्श मोहल्लार চেয়ে দামি তুমি হো, খুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি। अर्श मोहल्लार চেয়ে দামি তুমি হো, খুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। I cannot forget you, dear Medina, Medina. I cannot forget you, dear Medina. You are better than Arsh Mohalla, you are best on earth of Allah. You are better than Arsh Mohalla, you are best on earth of Allah. Dear Prophet is sleeping in Medina, dear Prophet is sleeping in Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Golden Medina, oh my sweet Medina. সোনার মদিনা, আমার প্রাণের মদিনা।
I cannot forget you, dear Medina. সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। Cannot forget, could not forget, dear Medina. ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা, I cannot forget you, dear Medina. মদিনা ভুল না পাऊंगा तुझे শহর মদিনা। সবাই বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন। সকলে আরেকটু আওয়াজ দিয়ে বলুন মারহাবা। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस भरी जिसके वसीले से बनी है, वो हाशमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है, वो हाशमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जिसे व रफअना लक ज़िक्रक। जिस हाथों का कुरान, जिस हाथों का कुरान नबी जिक्र जली है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, हमारा नबी है, वो मेरा नबी, तेरा नबी, हमारा नबी है, वो तेरा नबी, मेरा नबी, हमारा नबी है। अहमद है, मुहम्मद है, वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है, वही वाली कुल है। अहमद है, मुहम्मद है, वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है, वही वाली कुल है। उस पर ही नजर सारे जहाने की लगी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, ओ तेरा नबी, मेरा नबी, हमारा नबी है। मुज़म्मिल यासीनुम मुदस्सिर तहा, क्या क्या ना ये अलकाब से मौला ने फुकारा, क्या शान है उसकी, क्या शान है उसकी कि जो उम्मी लक़बी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, ओ तेरा नबी, मेरा नबी, हमारा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी, वो मेरा नबी है। সকলে বলি মারহাবা, আরেকটু জোরে বলি মারহাবা। তো বাবাজিরা আমার, বন্ধুরা আমার, অনেকক্ষণ আপনাদের সামনে আজকে এতটুকু থাকুক। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আবার আসলে আপনাদেরকে শোনাবো, কারণ স্টুডেন্ট লাইফে তো অনেক মুশারা করতাম। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওলি আল্লাহর শানে শুনতে চান?
ওরে নয়নে নয়নে রাখিব রে নজরুল শাহ আপনাই পহিলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব রে নজরুল বাবা আপনাই পহিলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ আপনাই পহিলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব হৃদয় সাজাইয়া রাখবো তোমায় শুয়াইয়া হৃদয় সাজাইয়া রাখবো তোমায় শুয়াইয়া আর কারো রে সইতে দিতাম না গো মুর্শিদ আপনাই পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব কলিজারই কোন দিয়া রাঙা চরণ দুয়াইয়া মাতার কেশ মুইছা দিতাম রে মুর্শিদ তোমায় আল্লাহু আকবার শুভেচ্ছা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমরা সকলে বলি মারহাবা আরেকটু জবান খুলে বলি মারহাবা তো আপনারা সবাই ইনশাআল্লাহ বসেন পিসা হুজুর বসুন সবাই বসেন ইনশাআল্লাহ আপনারা সকলেই আদবের সহিত বসেন তো আমি আপনাদের সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক ওরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুণে আমায় পুইরা করো ছাই আমায় এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুণে আমায় পুইরা করো ছাই এই জন্য ভাইয়ের আমার আল্লাহর ওলিদের সোহবতে আসলে কাশফুল কুলুব হয় অন্তর্চক্ষু খোলা হয় যখন আল্লাহর ওলিদের সবক অনুসারে আমরা যখন ইবাদত যখন শুরু করে দেই আল্লাহর জিকিরে যখন ফানা হই তখন আমাদের দেহের লতিফাগুলা জারি হয় 10টা লতিফার মধ্যে 4টা সর্বক্ষণ বিরাজমান আগুন পানি মাটি বাতাস বাকি 6টা লতিফা এইগুলাকে মজবুত করার জন্যই তরিকতের সুফি সাধকদের সান্নিধ্যে আসতে হয় এই 6টা লতিফার প্রত্যেকটা লতিফার এক এক জায়গায় এক একটা কাজ এক এক জায়গায় এক একটা কাজ আমরা তো জানি শুধু একজন আরেকজনের গীবত করতে নিজের দেহটারে কয়জনে চিনে আমরা তো নিজের দেহকেই চিনি না আজকে তরিকতের বাইরে এখানে থাকার কারণে আমি বলি শুনুন দেহের ভাগ হলো 3টা কয়টা একটাকে বলা হয় ফানাফিল্লাহ একটাকে বলা হয় ফানাফির রসুল আরেকটাকে বলা হয় ফানাফির শেখ 3টা হলো দেহের ভাগ পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে মাথার তালু পর্যন্ত এই দেহটার 3টা ভাগ ফানাফিল্লাহ ফানাফির রসুল ফানাফির শেখ এই ফানাফিল্লার অংশে আমার মৌলার 60টি সিফাত রয়েছে কয়টি সিফাত এটা আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে গুণ 60টি অঙ্গ গুণবাচক অঙ্গ মানুষের রূপের মধ্যে রয়েছে এটাকে বলা হয় ফানাফিল্লাহ এই 60টি অঙ্গের কোনো একটা অঙ্গ মানুষ তার নিজের চোখে দেখে না আয়নাবিহীন আসুন অঙ্গগুলা কোনটা জানি একটা হলো মাথার তালু আরেকটা হলো পেশানি কপাল 2 চোখে হলো একটা কয়টা নাক হলো একটা 2 গালে হলো একটা জবান হলো একটা থুতি হলো একটা কয়টা হলো আপনি প্র্যাকটিক্যালি এখন আসুন আপনি উপরে চান আসমান দেখতে পাবেন বলুন তো আয়নাবিহীন নিজের মাথার তালুটা দেখা যায়
আরেকটু নিচে আসি। এই যে কপাল, উপরে চাইলে আসমান দেখতে পাই, চোখের উপরে যে কপালটা, বলুন তো নিজের কপালটা নিজে দেখতে পাই? এই যে দুইটা চোখ দিয়ে আমরা শত শত মাইল দূরে দেখি, ডান চোখ দিয়ে বাম চোখ দেখা যায়, বাম চোখ দিয়ে ডান চোখ দেখা যায়। আরেকটু নিচে আসুন, দুই চোখের মাঝখানে নাক, নিচে তাকিয়ে দেখেন তো সোজা নয়নে নিজের নাকটা চোকানা বুসা দেখা যায়? চেষ্টা করে পারবো না, দেখতে গেলে চোখ বাঁকা হয়ে যায়। এই যে চোখের নিচে গাল, দুইটা গাল আপনারও আছে আমারও আছে, নিজের গালটা নিজের চোখ দিয়ে দেখা যায়? প্র্যাকটিক্যালি দেখুন, দেখা যায়? এই যে জবান দিয়ে কথা বলি, আমার জবানের কথা আপনারা সবাই শুনতেছেন, অথচ আপনার কথা আমি শুনতেছি, নিজের ঠোঁটটা নিজের চোখ দিয়ে দেখা যায় কি? দেখুন তো, নিজের থুতাটা নিজের চোখ দিয়ে দেখা যায়। তাহলে এত বাহাদুরি কিসের? এত বাহাদুরি কিসের? আমার দেহের অঙ্গ, আমার রূপ, আয়নাবিহীন ওই রূপটা আমি দেখতে পারি না, তাহলে আমি কিসের এত বাহাদুরি করি? ভাইয়ার আমার, ওই রূপটা যদি দেখতে হয়, ওই রূপটা যদি দেখতে হয়, তাহলেই আমাদেরকে মুর্শিদ প্রেমে ফানা হতে হয়। বলবেন যে হুজুর আয়নার মাধ্যমে তো রূপ দেখতে পারি, তাহলে এই আয়নাটা যদি আমি ভেঙে দেই, আমরা রূপ দেখব কিভাবে? তাইলে এই রূপটা দেখার একটা আয়না আছে, একটা মাধ্যম আছে, ওই মাধ্যমটা হলো প্রত্যেকের তরিকতের মুর্শিদ। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার, ফানাফিল্লার অংশ চিনতে হলে আমাদেরকে ফানাফির রসুলে যেতে হবে। এই দেহের মধ্যে নাভি থেকে গলা পর্যন্ত এই দেহটাকে বলা হয় ফানাফিস, ফানাফির রসুল। ফানাফির রসুল, এখানে 4টা লতিফা, 5টা লতিফা আছে। কয়টা? 5টা লতিফা আছে। নাভি থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত এটাকে বলা হয় ফানাফিস শায়েখ। সুবহানাল্লাহ কোন? ঠিক এরকম ভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে আমাদেরকে আগে গোড়ায় যেতে হবে, ঠিক না ঠিক? আগে অলি আল্লাহর সান্নিধ্যে যেতে হবে। এখান থেকে শিক্ষা নেব নবী কি জিনিস, নবী চিনব, নবী যখন চিনব তখন মৌলা চিনব, মৌলা যখন চিনব তখন আমরা মৌলার প্রেমে ফানা হব। ঠিক কিনা বলেন? গাছ লাগাইলে কিন্তু আগে পরিচর্যা করতে হয়, পরিচর্যা করার পরে এই গাছকে আস্তে আস্তে মোটা তাজা কইরা, একদিনে কিন্তু ফল আসে না, অনেক পরিশ্রম করার পরে 1 বছর 2 বছর খাটনি দেওয়ার পরে দেখবেন গাছের মধ্যে ফল ধরে, এই ফল আমরা খাই। কথা কোন ঠিক কিনা? নাকি একদিনে খেয়ে ফেলেন? ঠিক তদ্রুপ ভাবে নিজেকে শুদ্ধ করতে হলে তরিকতের শায়েখদের কাছে যাইতে হবে, সেখান থেকে শিক্ষা নিয়ে নিজের কালবগুলাকে, লতিফাগুলাকে মজবুত করতে হবে। লতিফাগুলাকে মজবুত করলে দেহের প্রত্যেকটা অঙ্গ যখন জাগ্রত হবে, ওই বান্দা যখন আপন আপন কালবের মধ্যে যখন দৃষ্টি দিবে, তখন সে তার আসল রূপটা দেখতে পাবে। এই জন্য সিলেটের কবি হাসান রাজা লিখেছেন, বলবো একটু? রূপ দেখিলাম রে নয়নে, আপনার রূপ দেখিলাম রে, দেখা দিয়া প্রাণটি নিল সামাইল ভিতরে, আদম সুরত দিয়া রূপে ধরিল আমারে, আপনার রূপ দেখিলাম রে, আপনারই রূপ দেখিয়া আপনি পাগল, ত্রিভুবন জুড়িয়া রূপে করে ঝলমল, আপনার রূপ দেখিলাম রে। এ ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কুলে পাইয়া, ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কুলে পাইয়া, নাচে নাচে হাসন রাজা মুর্শিদের পাইয়া, আপনার রূপ দেখিলাম রে। সুবহানাল্লাহ কোন? সব কিছুর বীরে হাসান রাজা বলতেছেন যে আমি এমন একটা সাধন করলাম যেখানে গিয়া আমি আমার নিজকে চিনতে পাইলাম, আর ওই জায়গাটা হলো তরিকতের শায়েখ, আপন আপন পীর মুর্শিদ, যাদের সান্নিধ্যে গেলে লৌহা পরশ হয়ে যায়, লৌহা স্বর্ণ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয়, খারাপ ঘরের সন্তানটা ভালো হয়ে যায়, আর সঙ্গ যদি খারাপ হয়, ভদ্র ঘরের সন্তানটাও খারাপ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে ওলি আল্লাহদের টাচে থেকে, তাদের সংস্পর্শে থেকে আমাদের ঈমান আকীদা যেন মজবুত করতে পারি। সবাই বলি আমিন। আমি একটা দরবার থেকে তরিকতের খেদমত করি।